হ্যালো গাইস। তো প্রথম তো ওয়েলকাম। তোমরা লাগে আমি ডাইরেক্ট ভিডিওই বানাই লিছি, ঠিক আছে? মানে প্রেজেন্টেশন বানাইছিলাম, দেন তোমরা এখান থেকেই দেখতে পারবা, ঠিক আছে? তো পুরা প্রসেসটা আমি ডিসকাস করবো, ঠিক আছে? আজকে কিতা কিতা হয়েছে। প্রথম হইলো তোমরা স্কুটিটা কোথায় পাইবা। দেখো আমি তো লাইভ করছি, ঠিক আছে? লাইভের মধ্যে মানুষরা সবে তো দেখতে পারে না, তো আমি ডাইরেক্টলি মানে করে দিলাম। এখানের মধ্যে আমি ডাইরেক্টলি ডিসকাস করে দিলাম, ঠিক আছে? যে তোমরা কোন সময় স্কুটি পাইবাই। দেখো যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন ওই গেছে, তোমরা এখন কি করবাই, তোমরা এখন ডিলারের কাছে তোমরা আইব, ফোন আইব, ঠিক আছে? ডিলারে তোমরা ফোন করিয়া কইব যে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা ইয়া করাও। তুমি মানে কলেজ থেকে যখন তোমরা সার্টিফিকেটটা যখন পাইলি বাই, দেন তোমরা ডিলারে কইব যে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনটা আইয়া করাও, ঠিক আছে? দেন তোমরা যেইবাই ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাইবাই, দেন তোমরা 10-15 দিনের মধ্যে তোমার কাছে কল আইব। এই 10-15 দিন কোন দিন, এই জিনিসটা বুঝিও। কিন্তু তোমরা মনে করি না যে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন 10-15 দিন পরে তোমরা পাইলি পাই, এটা না। সবের তো ভেরিফিকেশন হইতে লাগবো না। তোমরা তো খালি একলা তো খালি স্কুটি পাইরায় না, সবেও তো স্কুটি পান না। তো সবের ভেরিফিকেশন হওয়ার পরেই গিয়া তোমরা সবের স্কুটিটা আইব। একসঙ্গে 50 জন দইলা 50 জন 100 জন করিয়া আস্তে 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 করে দোয়া হইব। সো ওয়েট করো, পেশেন্স রাখো। স্কুটি পাইবাই, জাস্ট সার্টিফিকেটটা যদি তোমরা পাইলাও, স্কুটি তোমরা পাইবাই, তোমরা টেনশন করিও না, ঠিক আছে? ক্লিয়ার তো কনফিউশন? যে কোন কোন সময় পাইবাই বুঝছো তো? আমার মনে হয় না আর কোনো কোনো তোমার কনফিউশন থাকবো। টেনশন করি না, পেশেন্স রাখো, স্কুটি পাইবাই, ঠিক আছে? ওয়েট করে একটু। 2 নম্বর, দেন হইল হোয়াট ইজ দ্য প্রসেস আফটার দ্য দেখো আমি তো তোমরা এখনই বুঝাইছি। ভেরিফিকেশনের পরে কী হইব, তোমার কাছে কল আইব, দেন তোমরা পাইবাই। যারা যারা ভেরিফিকেশন ওই গেছে না, তোমার কাছে কল আইব, দেন তোমরা পাইলিবাই। এটার মধ্যে আমি তোমরা একটা জিনিস কইয়া রাখি, যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশন শেষ, তোমরা তোমরা ওই যে একটা অ্যাপ্লিকেশন সার্টিফিকেট তোমরা দেওয়া হয়েছে না, এটার তোমরা জেরক্স করবাই। দেন আরও যেগুলো ডকুমেন্ট তোমরা ডিলারে কইব, এখন কিন্তু তোমরা ডিলারে যেগুলো ডকুমেন্ট কইব খালি ওইগুলোই তোমার ডকুমেন্ট তোমরা লইয়া যাইবাই। আজকে যেটা ওমেন্স কলেজে যেটা হইছে না, তো ওমেন্স কলেজে তারা ডিলারে আজকেই ভেরিফিকেশন করে লিছে। মানে তারা সঙ্গে সঙ্গে দুটা ভেরিফিকেশন তারা ওই যায়। এটা একটা ভালো জিনিস যে সঙ্গে সঙ্গে দুটা জিনিস যদি ভেরিফিকেশন যদি ওই যায়, তো এর কোনো প্রবলেম নাই। দুটা জিনিস ভেরিফিকেশন ওই গেল, ঠিক আছে? গেল, এটা একটা ভালো একটা প্রসেস, ঠিক আছে? দেন হইল, দেন 2 নম্বর আরেকটা জিনিস হইলো, আমি এটার একটা শর্ট ভিডিও ছাড়ি দিব, যে যারা শর্ট দিকে ওইখানে আইতে পারবে। মোবাইল নাম্বার প্রবলেম আমি কইরাম যে যারা যারা মোবাইল নাম্বারের প্রবলেম আছে, আমি বারবার কইরাম যারা যারা মোবাইল নাম্বার একটু প্রবলেম আছে, মানে মোবাইল নাম্বার ডিলারে তোমরা কীরকম কন্ট্যাক্ট করতো, তোমরা কী তা করবাই, যারা যারা ডিলারের সঙ্গে ডাইরেক্টলি কথা কই নিতে পারবাই, নিজের কলেজের প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের সঙ্গে গিয়ে কন্ট্যাক্ট করিও, ঠিক আছে? ওই প্রিন্সিপাল স্যারে কইবাই যে স্যার আমার মোবাইল নাম্বারটা ভুল, আপনি ডিলারের নাম্বারটা আমার দেন, আমি তাদের সাথে কন্ট্যাক্ট করিয়া আমার নাম্বারটা আমি শুদ্ধ করাই দিব, ঠিক আছে? দেন ডিলারে তুমি যদি শুদ্ধ করাইলাও, দেন ডিলারে তোমার কন্ট্যাক্ট করতে আরামসে পারবো। যারা যারা মানে ওমেন্স কলেজে আসো, তোমরা তো অলরেডি তোমরা ডিলারে যেদিন তোমরা ভেরিফিকেশন করবা, ওই দিনে তোমরা ডিলারে ভেরিফিকেশন মানে ওই দিনে তোমরা ডিলারের সঙ্গে মিলিয়ে লিবাই। তো মিলিয়া তোমরা চেঞ্জ করে দিও, ঠিক আছে? মিলিয়া তোমরা চেঞ্জ করে দিও। এটা হইলো আরেকটা তোমরা একটা ভালো জিনিস তোমরা লাগি মানে হইছে, ঠিক আছে? আরেকটা জিনিস হইলো, দেখো যারা মানে আসো, মানে দেখো মানে কি কইতাম, যারা যারা মোবাইল নাম্বার চেঞ্জ আসো, মানে তোমরা একটু মানে মোবাইল নাম্বারটা কিতা থাকতে লাগবে জানো নি? আধারের লগে কিন্তু লিঙ্ক থাকতে লাগবে। এটা তোমরা মনে রাখি, মোবাইল নাম্বারটা আধার কার্ডের লগে লিঙ্ক করিয়া রাখিও, ঠিক আছে? যদি লিঙ্ক যদি থাকে না, তো সঙ্গে সঙ্গে গিয়া তোমরা আধার সেন্টারে গিয়ে চেঞ্জ করি লাও, ঠিক আছে? মোবাইল নাম্বার যার যার লিঙ্ক নাই, ঠিক আছে? আধার নাম্বারটা লিঙ্ক হওয়া কিন্তু একটু জরুরি, ঠিক আছে? ডিলারেও তোমরা দেখবাই কইব, ঠিক আছে? আর যারা প্যান কার্ড নাই, তোমরা টেনশন করি না, বিনা প্যান কার্ডও হইব, কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট। আর ভোটার আইডি যদি কয়, তো কবে ভোটার আইডি নাই তোমার, ঠিক আছে? তখনও কোনো প্রবলেম হইতো না, টেনশন করিও না, ঠিক আছে? বাকি যেটা কইছি, মোবাইল নাম্বার যেটা আছে এটা ডিলারের সঙ্গে কন্ট্যাক্ট করিয়া চেঞ্জ করে দিও। তুমি যে কলেজের মধ্যে পড়ায়, ওই কলেজের প্রিন্সিপালের মানে যে কলেজে পড়ায় না, যে কলেজ থেকে তোমার মানে হইতো ভেরিফিকেশন, ওই কলেজের প্রিন্সিপালে কই যে স্যার আমার ডিলারের নাম্বারটা দিন, বা ডিলারের সঙ্গে যদি কন্ট্যাক্ট যদি করো, দেন তোমারটা চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে? তো টেনশন করিও না, ঠিক আছে? বাকি হইলো, তারপরে হইলো মোবাইল নাম্বার প্রবলেম, পরে হইলো একটা সেকেন্ড, হ্যাঁ, ওমেন্স কলেজ ভেরিফিকেশন। তো ওমেন্স কলেজের মধ্যে আজকে কীটা হয়েছে, ওমেন্স কলেজের মধ্যে আজকে যখন স্টুডেন্টরা যখন গেছে, প্রথমে তারা একটা তোমরা ডিক্লারেশন দিছে না, ডিক্লারেশন আমি বারবার কইলাম, তোমরা একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে না, যেটার মধ্যে সিল সিগনেচার লাগে। যে এই সিল সিগনেচারটা না, প্রেজেন্টলি তোমরা যে কলেজের মধ্যে পড়ায়, ওই কলেজ থেকে তোমরা সিল সিগনেচারটা লইতে লাগবো। মানে আজকে যদি তোমরা যদি জিসি কলেজের আন্ডারে যদি পড়ো, দেন জিসি কলেজ থেকে তোমরা ওই সিল সিগনেচারটা লইতে লাগবো। এটা তারা ভেরিফাই করে দিত না। তো তুমি যে ইনস্টিটিউশনের মধ্যে পড়ায়, ওই ইনস্টিটিউশনই তোমার ভেরিফাই করিয়ে দিব যে তুমি ওই কলেজের আন্ডারে পড়ায় কিনা, ঠিক আছে? সো বুঝলাই তো আমি কিতা কইরাম। তুমি যদি আজকে জিসি কলেজে পড়ো, তো তুমি জিসি কলেজ থেকে ভেরিফাই করাবে। তুমি যদি আজকে কাছাড় কলেজে পড়ো, দেন কাছাড় কলেজ থেকে ভেরিফাই করাবে। তুমি আজকে
এনসি কলেজ বদরপুরও পড়ো তে তুমি এনসি কলেজ বদরপুর থেকে ভেরিফাই করাইতে লাগবো, বুঝছো তো? মানে তুমি যে কলেজে পড়ো ওই কলেজে তুমি যে নিযুত মহিনা পাইরায় না, এটারই একটা ভেরিফিকেশন ধরিলাও, বুঝছো? আর তো কোনো এটার মধ্যে কনফিউশন নাই, আমি বারবার কইলাম কিন্তু তুমি যে কলেজের মধ্যে পড়ায় ওই কলেজ থেকে ভেরিফিকেশন করাইতে লাগবো। যদি তোমার কলেজে যদি ভেরিফিকেশন করে যদি না দে, আজকে একটা নোটিশ দিছে ওমেন্স কলেজে, আমি নোটিশটা গ্রুপের মধ্যে দিলাইমু, তোমরা ওই নোটিশটা শো করিও তারা। এই নোটিশের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে যে কলেজে তোমরা যে কলেজের মধ্যে তোমরা পড়ো ওই কলেজেই তোমরা ভেরিফাই করিয়ে দিত, তোমরা এইচওডি বা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ভেরিফাই করে আনতায়। ক্লিয়ার তো? তারপরে তোমরা কী হইব, এই ডকুমেন্টটা যখন শো করবাই তার দেন তোমরা বাকি ডকুমেন্ট যেগুলো আছে, ঠিক আছে, যারা যারা মানে সব ডকুমেন্ট যারা আছে এগুলা ডকুমেন্ট তোমরা দেখা হইব, দেন তোমরা ভেরিফাই করে তোমরা সার্টিফিকেট দেওয়াইব। সেম সার্টিফিকেট লইয়া তুমি সাইডে একটা রুমের মধ্যে আই থিঙ্ক ডিলার বট থাকে, এই ডিলারের কাছে তোমরা যেইবাই দেন তোমরা একটা ভেরিফাই করা হইব, ঠিক আছে? বুঝতে পারছো তো? কোনো তো কনফিউশন নাই, আমি তো পুরা খবর লইছি তারা কীরকম ভেরিফিকেশন করছে, ঠিক আছে? তো তোমরা চিন্তা করিও না, তোমরাও হয়ে গেছে প্রবলেম, মানে কোনো হইতো না, তোমরাও গিয়া যার যেদিন ডেট তোমরা ওদিন যেইবাই। তোমরা যদি ওদিন যেতে যদি না পারো তোমরা প্যারেন্টস স্যারে পাঠাইও, তখন তারা কইব যে তোমরা নেক্সট দিন আইজিও, ঠিক আছে? যেতে না পারলে প্যারেন্টস স্যারে পাঠাইয়া রাখিও, ঠিক আছে? এরকম রিস্ক লইও না যে তুমি যেইটা না তুমি নেক্সট দিন গিয়া তুমি যে গিয়া করে লিবাই, ঠিক আছে? যার যেটা ডেট আছে, ঠিক আছে, ডেটটা একটু মানার ট্রাই করিও, কারণ এইগুলা জিনিস তো একটু মানে ইম্পর্টেন্ট জিনিস, তো একটু মানার ট্রাই করিও, ঠিক আছে? বাকি হইলো যারা আছে, দাঁড়াও, ওমেন্স কলেজ, এনসি কলেজে তো ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে, তোমরা সার্টিফিকেট পাইবাই, দেন তোমরা স্কুটি পাইবাই, ঠিক আছে? সার্টিফিকেটটা লইলাও। আমি আমার একটা স্টুডেন্টে কন্ট্যাক্ট করছিল, তো হ্যাঁ মানে এনসি কলেজে প্রিন্সিপালে যে স্যারে জিগাইছে, তো প্রিন্সিপাল স্যারে তো কইসুন যে মানে ডিলারের আই থিঙ্ক নতুন ডিলার হ্যাঁ মনে হয় জায়গা পান না স্কুটি রাখবার, ঠিক আছে? তো এটার লাগে একটু প্রবলেম ওর, তোমরাও পাইলি ভাই, তারা খুব তাড়াতাড়ি পাইলি ভাই। আর করিমগঞ্জ কলেজে এখনও ডেট দিছে না, ডেট যখনই দিব সঙ্গে সঙ্গে আমি তোমরা আপডেট দিলাম, ঠিক আছে? ডেট যখনই দিব সঙ্গে সঙ্গে তোমরা আপডেটটা পাইলি ভাই, ঠিক আছে? আর তো কোনো কনফিউশন নাই, সঙ্গে সঙ্গে যখন ডেট দিব তখন আপডেটটা তোমরা সঙ্গে সঙ্গে পাইলি ভাই, ঠিক আছে? দেন হইল আর বাকি হইল জিসি কলেজ ভেরিফিকেশন। দেখো জিসি কলেজে তো ভেরিফিকেশন অলমোস্ট শেষ, বাট যারা যারা ভেরিফিকেশন হইছে না ডিউ টু সাম রিজন, তারা উইন্টার ভেকেশনের পরে ভেরিফিকেশন হয়ে যাব। আর যারা সিরিয়াল নাম্বার 130 to 170 পর্যন্ত আসো আই থিঙ্ক যারা যারা তোমরা ভেরিফিকেশন আফটার দ্য উইন্টার ভেকেশন, যখন উইন্টার ভেকেশন শেষ হয়ে যাব তোমরা সার্টিফিকেট আইসে না, তোমরা সার্টিফিকেট যখন আইব দেন তোমরা ভেরিফিকেশন হয়ে যাব। তোমরা এত টেনশন করিও না, তোমরা তো কোনো এমন আহমরি প্রবলেমও নাই, তোমরা তো জাস্ট তোমরা ভেরিফিকেশনটা উইতো, তো তোমরা ভেরিফিকেশন হয়ে যাব, তোমরা টেনশন কেন করায়? তোমরা খুব তাড়াতাড়ি তোমরা স্কুটি পাইবা, ঠিক আছে? তো তোমরা ভেরিফিকেশনটা শেষ হোক দেন তোমরা আস্তে 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 পাইবাই। তোমরা টেনশন করে তোমরা সিরিয়াল নাম্বার ওয়াইজই পাইবাই স্কুটি, ঠিক আছে? তো তোমরা কেন তো টেনশন করা, তোমরা সিরিয়াল নাম্বার ওয়াইজই পাইবাই, ঠিক আছে? তো যখন স্কুটি দেওয়া তো আফটার তো সব ভেরিফিকেশন শেষ হওয়ার পরে তো স্কুটি দেওয়া স্টার্ট হইব না, তো তোমরা সিরিয়াল নাম্বার ওয়াইজ পাইবাই। তো একটু টেনশন করিও না, ঠিক আছে? বাকি যারা যারা জিসি কলেজের মধ্যে ভেরিফিকেশন শেষ হয়েছে না এখনও, কোনো না কোনো রিজনের লাগে প্রবলেম আসলো, ঠিক আছে, দেন তোমরা সার্তারের লগে কন্ট্যাক্ট করিও, তারা আফটার দ্য উইন্টার ভেকেশন তোমরা আই থিঙ্ক ভেরিফিকেশন তারা করা হইব, ঠিক আছে? গেল এটা, ঠিক আছে? দেন হইল তোমরা আর হইলো নেক্সট হইলো কোচিং স্টুডেন্ট। দেখো কোচিং স্টুডেন্টর তো ডাইরেক্টলি তারা না করে দিয়েছে যে কোনো কোচিং স্টুডেন্টের ভেরিফিকেশন করা হইতো না, ঠিক আছে? তো কোচিং স্টুডেন্টরা এখন করতো কি তারা তো একটা বহুত বড় প্রবলেম হয়ে গেছে, তারা এখন ভেরিফিকেশন করা হইতো না। কোচিং প্লাস মাইগ্রেটেড স্টুডেন্ট, তো মাইগ্রেটেড স্টুডেন্টরা তো ডাইরেক্টলি না করিয়ে দেওয়া হয়েছে যে মাইগ্রেটেড স্টুডেন্টরা তো নাইও, তো ঠিক আছে মাইগ্রেটেড স্টুডেন্ট, তবুও মাইগ্রেটেড স্টুডেন্ট যারা যারা আসো তোমরা ভেরিফিকেশনের মধ্যে যেইও, কোচিং স্টুডেন্ট যারা যারা আসো তোমরা ভেরিফিকেশনের মধ্যে যেইও, যেগুলো ডকুমেন্ট তোমার কাছে আছে তোমরা দেখাইও যে আমরা এগুলোর মধ্যে কোচিং করা, আমরা প্লিজ এলাও করো, রিকোয়েস্ট করিও। বাট একটা জিনিস তোমরা আমি বারবার কইলাম, তোমরা যারা যারা মানে মানে কলেজও যেইরাই না তো একটু জিকাইও যে তোমরা স্যার বা ম্যাডাম রে, যে আমরা যদি এখন যদি অ্যাডমিশন যদি লই, ফর এক্সাম্পল আমরা এখন যদি ইগনু বা কিছুর মধ্যে অ্যাডমিশন যদি লই, তা আপনারা কি এলাও করবানি? আমরা বনিফাইড সব লেখাইয়া লই আইমু, ঠিক আছে? ফর এক্সাম্পল আজকে তোমরা যদি কাছাড়ের মধ্যে আসো, ঠিক আছে, বা যে কোনো ডিস্ট্রিক্টের মধ্যে আসো, ঠিক আছে, তো ওই ডিস্ট্রিক্টের থেকে তোমরা ইগনুর মধ্যে যখন অ্যাডমিশন লইবাই না, তো ওই ডিস্ট্রিক্টের একটা যে কোনো কলেজকে তোমরা স্টাডি সেন্টার দেওয়া হইব। তো ওই স্টাডি সেন্টার যেটা তোমরা দেওয়া হইব না, ওই স্টাডি সেন্টার থেকে তো তোমরা বনিফাইড লেখাই আনতে পারবা যে তুমি ইগনুর আন্ডারে ওই স্টাডি সেন্টারের মধ্যে করায়। তো এটা তোমরা তারা জিগাইও যে আমরা যদি এখন যদি অ্যাডমিশন লই, আমরা কিন্তু দোয়া হইব নি, কেন না দেখো তোমরাও তো পাইতাই, তো তোমরা একটু মানে রিকোয়েস্ট করিও তোমরা যাতে তোমরা দোয়া হয় যাতে। আর মাইগ্রেটেড স্টুডেন্টটা কিতা করতে, মাইগ্রেটেড স্টুডেন্টের কোনো ইয়েও নাই যে তোমরা তো ডাইরেক্টলি নাই করি দেওয়া, ঠিক আছে? মাইগ্রেটেড স্টুডেন্ট যখনই দেখবো তারা ডাইরেক্টলি রিজেক্ট করে দেয়, ঠিক আছে? তো এটা একটা প্রবলেম মাইগ্রেট যারা করে লিছো, ঠিক আছে? আর বাকি আউট অফ স্টেট যারা আসো তো বাকি তো তারা তো কোনো চান্সেসই নাই, ঠিক আছে?
আর বাকি তো যারা কোচিং গেল, দেন আরেকটা আইসে অ্যাডমিট ইস্যু, ঠিক আছে। তো অ্যাডমিট যারা যারা অ্যাডমিট কার্ড নাই, ঠিক আছে, তোমরা আসাম ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনের মধ্যে গিয়া তোমরা শো করতে পারবা। আসাম ইউনিভার্সিটির ইন্টারনাল যেটা মার্কস আছে না, ইন্টারনাল মার্কস যেটা আছে এটা তোমরা শো করতে পারবা। ইন্টারনাল মার্কসের মধ্যে তোমরা অ্যাটেন্ডেন্স শো করতে পারবা। এখন তোমরা অ্যাটেন্ডেন্সের মধ্যে কীরকম যেটা, এটার আমি ভিডিওটা এটার সঙ্গে লাগাইয়া দিলাইমু, ঠিক আছে। একদম লাস্টের দিকে পাইলি বা এটার ভিডিও যে অ্যাটেন্ডেন্স কীরকম তোমরা গিয়া দেখতে হয় তোমরা অ্যাটেন্ডেন্সটা, ঠিক আছে। এটার ভিডিও আমি এটার লাস্টের দিকে লাগাই দিব, প্লিজ তোমরা ভিডিওটা দেখিলিও। দেন তোমরা মানে একদম সব কিছু বুঝতে পারবা যে এইরকম করিয়া এইরকম ঠিক আছে, মানে এইরকম করিয়া তোমরা মানে যেখানে গিয়ে তোমরা মার্কস দেখতে পারবা, এটার স্ক্রিনশট লইয়া এটার প্রিন্ট আউট করে লিবা। এটা নিয়ে তোমরা যদি সহযোগী করো তোমরা দেওয়া হইব। এটা কালকে তারা মানে সব কলেজে প্রিন্সিপালে মিলে ডিসিশন লওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু তোমরা অ্যাটেন্ডেন্স কিন্তু থাকতে লাগবো। আজকে তোমার অ্যাডমিটও নাই, অ্যাটেন্ডেন্স নাই, দেন তোমরা একটা প্রবলেম হয়ে যাব, ঠিক আছে, বুঝছো। বাকি তো যার যেগুলা ইস্যু আসলো সব ইস্যু আমি এখানেও ডিসকাস করছি। আদার দেন যেগুলা ইস্যু থাকবো এগুলা লিয়ে আমি এখন না মোটামুটি সব খবর লইয়া 4-5 দিন 6 দিন পরে আমি বা 3-4 দিন পরেও আমি একটা লাইভ করবো, ঠিক আছে। দেন বোঝা যাব যে কতটুক প্রোগ্রেস হয়েছে, ঠিক আছে। আর কতটুকু যেগুলো ইনফরমেশন তো আস্তে আস্তে তো পাই, তো ডেলি তো আর লাইভ করিয়া লাভ নাই। তো দেন আমি যখন পাইমু তখন আমি তোমরা জানাই দিমু সব কিছু, ঠিক আছে। বাকি যার যেরকম ডকুমেন্ট দেওয়া আছে, দেখো প্রত্যেকটা কলেজে কিন্তু ডকুমেন্ট আলাদা আলাদা। সো যার যেরকম ডকুমেন্ট দেওয়া আছে সবে তার নিজের ওই ডকুমেন্টগুলো লইয়া তোমরা যাও, ঠিক আছে। প্রত্যেকটা কলেজের মধ্যে আলাদা হইতে পারে, তোমার কলেজে যে ডকুমেন্ট চাইছে ওই তোমার অন্য কলেজে সেই ডকুমেন্ট নাও চাইতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকটা কলেজের মধ্যে আলাদা আলাদা হইতে পারে, তো এটা কোনো বড় ইস্যু নাই, ঠিক আছে। আদার দেন যেগুলা প্রবলেম যেগুলো আছে, ঠিক আছে, মানে স্টুডেন্টরা যেগুলা ফেস যেগুলা করবা এগুলা কমেন্টও আমার জানাইও। যদি আমি লাগে যে এই প্রবলেমটা আমি ডিসকাস করছি না, আমি এটার রিপ্লাই সঙ্গে সঙ্গে দিব। বাট যেগুলো অলরেডি ডিসকাস করে লিছি এগুলো যদি আমি বারবার যদি রিপ্লাই করার থাকে তো অলরেডি বেজান মেসেজেস, ঠিক আছে, এগুলো রিপ্লাই কল করা একটু প্রবলেম হয়, ঠিক আছে। তো তোমরা একটু বুঝিও। বাকি তোমরা সবসময় আমি তোমরা সাপোর্ট করার লাগি তো থাকিও, আসিও। বাকি তোমরা সবে একটু সাপোর্ট করিও, সাবস্ক্রাইব করিও, ঠিক আছে। আর যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে। আর তোমরা তো আপডেট আমি দিতে থাকবো আস্তে আস্তে, ঠিক আছে। প্রত্যেকটা আপডেট পাইতে থাকবাই, ওয়েট করো, ঠিক আছে সব কিছু। আর ভিডিওটা পুরা দেখিও, তখনই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর বাকি আমি এই ভিডিওর লগে আমি আরেকটা ভিডিও লাগাইমু যেটা তোমরা অ্যাডমিট কার্ড কীরকম ডাউনলোড করতে হয়, ঠিক আছে। অ্যাডমিট কার্ড কীরকম ডাউনলোড করতে হয় এটা আমি তোমরা এই ভিডিওর লগে লাগাইয়া তোমরা দিলাইমু, ঠিক আছে। তোমরা দেখে লিও ভিডিওটা, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। আর তো কেউর মনে কোনো কনফিউশন থাকতো না। বাকি যেগুলা যার কনফিউশন আছে আমি আই হোপ সব আমি দূর করছি, ঠিক আছে। আমি লাইভের মধ্যে যেগুলো ডিসকাস করছি এখানে আমি শর্টভাবে সব ডিসকাস করেছি। জাস্ট একটু সময় ভিডিওটা তোমরা টাইম বার করি, একটু সময় ভিডিওটা দেখিও, সব কিছু বুঝতে পারবে, ঠিক আছে। বাকি লাইক করিও, সাবস্ক্রাইব করিও আর শেয়ার করিও প্লিজ। এটা একটা রিকোয়েস্ট তোমার কাছে, শেয়ার করিও সবে, ঠিক আছে। থ্যাংক ইউ।